উত্তরবঙ্গে বিয়ে হওয়ার আগে কিন্তু জানতাম না আসলে এগুলা কি। উত্তরবঙ্গে বিয়ে হওয়ার পরে জানতে পারছি এগুলা নাকি কালাই ডালের বড়ি। বড়িটির আবার একটা বৈশিষ্ট্য আছে, বানানোর লগে লগে রান্দা না খাইলে আর ভাল লাগে না। এই জন্য চিন্তা করছি যেগুলো বাকিগুলো আছে এগুলোর ভর্তা বানাই খামো। আহা হা গো, ভর্তা গুলা যে কি স্বাদ হয়, মুখে রুচি নাই কইয়া উত্তা হইয়া হুইয়া থাকি না মানুষ ওইটা কইব দে এক থাল ভাত দে, কালাই বড়ির ভর্তাটা দিয়া ভাত খাইয়া লই। প্রথমে একটা শুকনা কড়াইয়ের মধ্যে এই বড়িটি ভাজা লইছি, শুকনা কইরা প্রথমে একটু ভাজা হালকা গরম কইরা পরে সামান্য একটু তেল দিয়া দিছি। তেল দিয়া একবারে লাল লাল কইরা বড়িটি একবারে ভাজা লইতে হইব, যাতে কোনো কাঁচা না থাকে ভিতরে। সুন্দর করে বড়িটি ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব, আর ওই গরম কড়াইয়ের মধ্যে কয়টা শুকনো মরিচ ভাজা লম। এই বড়ির ভর্তায় বেশি মজা লাগে কাঁচা মরিচ দিয়ে, কিন্তু আমি আবার একটু ঝাল লাভার, একটু ঝাল বেশি না হইলে কোনো ভর্তা আমার কাছে মজা লাগে না। যে কোনো ভর্তা পাটায় বাটলে বেশি মজা লাগে, কিন্তু আজকে সময় নেই, এই জন্য তাড়াতাড়ি কইরা বিলিন্ডারের মধ্যে দিয়া কয়টা ঘুরান দিয়ালম। একবারে সুন্দর মিশ করে বাইটটা লইতে হইব। বড়ি বাটতে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে শিল নামাও নোড়া নামাও ওগুলা নামাইতে নামাইতে সময় শেষ। এই যে সুন্দর করে আমি গুঁড়া করে লইছি দুইটা ঘুরান দিয়া। দেখাই মন চাইতেছে এক গাল মুখে দিয়া বইসা থাকি। অখন একটা প্লেটের মধ্যে কতগুলা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কাটটা লইছি। বড়ির ভর্তায় কাঁচা পেঁয়াজটাই বেশি ভাল লাগে। সুন্দর করে লবণ দিয়া কাঁচা মরিচ আর পেঁয়াজটির মাইখা বড়িটি সুন্দর করে ঢাইলা দিছি। বড়ির গুলাকে ঢাইলা একবারে যত রাগ আছে দুঃখ আছে কষ্ট আছে দিয়া একবারে ভর্তাটির মাইখা লইতে হইব। সরিষার তেল ছাড়া আবার ভর্তা হয় নাকি? এই তো এবার একটু সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়া মাখাইয়া ভর্তাটা রেডি করে নিছি। দেহা সৌন্দর্যের লেগা উপরে দিয়ে একটা শুকনো মরিচও দিয়া দিছি। বড়ি থাকলে একদিন বানায় খাইবেন, আশা করি খারাপ লাগবো না।